ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন। মানে হলো ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন। ঠিক আছে, একটা চার্ট তৈরি করে নিয়ে দেখো। বেগ হলো সময়, বেগ হলো মিটার পার সেকেন্ডে দেয়া আছে, আর সময় সেকেন্ডে দেয়া আছে। দেখো এই যে সময় ধরো 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10, 12, 14 সেকেন্ড। আচ্ছা, এখন দেখো বেগ, বেগের মান ধরো 5, 10, 15, এখানেও 15, আর এখানে হলো 20। আচ্ছা, না এইভাবে না দিয়ে আমরা সহজ ক্যালকুলেশনের জন্য মানগুলো একটু বসাই দিই, মানে সহজভাবে মুখে যেন ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, মুখে যেন ক্যালকুলেশন করতে পারি সেই একটা মান দিয়ে দিই। ধরো 4, এই বাবা লিখতেছে না, 4 সেকেন্ড, 8 সেকেন্ড, না 8 মিটার পার সেকেন্ড, দুঃখিত, 4 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড, এখানেও ধরো 12 মিটার পার সেকেন্ড, এখানে ধরো 8, এখানে 8, এখানে 4, এখানে আবার ধরো 10। এই তো, এটা হলো 4 3 4 4 4, এই তো 4 8 12 12 8 4 10। ঠিক আছে, আর এইগুলো আমাদের সময় দেয়া আছে। ঠিক আছে, তোমাকে মাঝে মাঝে এটা দেয়াও থাকবে, এই চার্ট থেকে তোমার ত্বরণবাহী সময় লেখচিত্র অঙ্কন করতে বলবে। আর তোমাকে সাধারণত এটাও দিতে পারে, বা বেশিরভাগ দেখবে যে গ্রাফ দেয়া আছে। গ্রাফ, গ্রাফ থাকলে সবচেয়ে বেশি সুবিধা। আর গ্রাফ যদি নাও থাকে তখন কি করতে হবে, তবু কিন্তু আমাদের গ্রাফ অঙ্কন করে নিতে হবে সহজ করার জন্য। এই যে চার্টটা আছে, এটাকে আমরা কিসে রূপান্তর করব, গ্রাফে রূপান্তর করব। গ্রাফে রূপান্তর করে দেখো, সবচেয়ে সহজ মনে হবে তখন। তো এটাকে আমরা গ্রাফে কনভার্ট করি। এই যে গ্রাফ যদি অঙ্কন করি, এটা গ্রাফটা অঙ্কন করো। এই যে এটা গ্রাফ অঙ্কন করলে এদিকে সময় আর এদিকে বেগ, তাহলে এই যে সময় আর এই বরাবর থাকবে হলো কি বেগ। এই তো, তাহলে সময় আছে 2 4 6 8 এরকম, 2 4 6 8 10 12 14। এই তো, আর বেগের মান দেয়া আছে কত, 12 সর্বোচ্চ, তাই না? তাহলে এই যে 4 8 12, এতটুকুই দরকার। বেগের মান 4 8 12। দেখো সর্বোচ্চ কিন্তু আমাদের 12 আছে, তো আর ঘর বাড়ানোর দরকার নাই। আর এদিকে সর্বোচ্চ 14 আছে, তাহলে 2 4 6 8 10 12 14। ঠিক আছে, সময়টা সেকেন্ডে দেয়া আছে, আর বেগ মিটার পার সেকেন্ডে এখানে লিখে দেয়া আছে। তাহলে দেখো 2 সেকেন্ডে বেগের মান কত, 4 মিটার পার সেকেন্ড। তাহলে
2 সেকেন্ডে বেগের মান 4 মিটার/সেকেন্ড। এরপর দেখো 4 সেকেন্ডে 8, তাহলে এই যে 4 সেকেন্ডে বেগের মান কত? 8 মিটার/সেকেন্ড। এরপর দেখো 6 সেকেন্ডে বেগের মান কত? 12 মিটার/সেকেন্ড। তাহলে 6 সেকেন্ডে 6 সেকেন্ডে বেগের মান এই যে 12 মিটার/সেকেন্ড। তারপর 8 সেকেন্ডে বেগের মান কত? এটাও সেম 12 মিটার/সেকেন্ড। তাইলে 8 সেকেন্ডেও কিন্তু বেগের মান 12 মিটার/সেকেন্ড। 10 সেকেন্ডে বেগের মান কত? 8। তাহলে এই যে 8 এখান থেকে আমরা টান দিয়ে নিব, এই যে 8, এই যে 10 সেকেন্ডে বেগের মান 8। 12 সেকেন্ডে বেগের মান কত? 4। তাহলে 12 সেকেন্ডে 4, এই যে এখান থেকে 4, এই যে 4 মিটার/সেকেন্ড। আর 14 সেকেন্ডে বেগের মান কত? দেখো 10। 14 সেকেন্ডে বেগের মান 10 মিটার/সেকেন্ড। তাহলে 10 কোথায়? তাহলে দেখো 4, 8, 12, তার মানে এর মাঝে তো 10 আছে, 8, 9, 10, 11, 12। তাহলে 10 ধর এই মাঝামাঝি পর্যায়ে 10 আছে। তাহলে 10 যদি মাঝামাঝি পর্যায়ে থাকে, তাহলে দেখো আমরা এইখান থেকে এই যে 10, এই যে, ঠিক আছে। এখন দেখো রেখাটা আমরা টেনে দেই। তাহলে রেখা টানলে এখান থেকে এই যে এখান থেকে এখানে হয়, আর এখান থেকে নিচে নামছে এই পর্যন্ত, এখান থেকে আবার এখানে উঠে গেছে। এই তো আমাদের রেখা অঙ্কন করা শেষ, বা এটার আমরা গ্রাফে কনভার্ট করলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন দেখো কি করা যায়। এখন আমরা যেহেতু ত্বরণ বনাম সময় লেখচিত্র চাইছে, তো সময় তো আমাদের দেয়াই আছে, তাই না? এই যে প্রশ্নে দেয়া আছে, প্রশ্নটা এভাবেও থাকতে পারতো, থাকবে, এভাবেও থাকবে। তাহলে এখানে সময় দেয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 2 সেকেন্ড করে করে বাড়তেছে। তাহলে সময় দেয়া আছে। তাহলে এখন কি বের করে নেওয়া লাগবে? দেখো ত্বরণ বের করে নেওয়া লাগবে না? ত্বরণ বের করা লাগবে কিন্তু, কারণ ত্বরণ বনাম সময় দেয়া আছে, ত্বরণটা আমরা বের করে নিই। এখন দেখো ত্বরণ আমরা জানি এই যে 4 থেকে 12 অথবা সময় কত 2 থেকে 6, এইটা কিন্তু বেগ বাই সময়, তাহলে কি সুষম ত্বরণ? সুষম ত্বরণ কেন বললাম? কারণ এটা এইভাবে সোজা উঠছে না, যে ত্বরণের মান ও দিক পরিবর্তন হয় না, তাহলে সুষম ত্বরণ। আবার দেখো 6 থেকে 8 সেকেন্ডে কিভাবে গেছে? 12 মিটার/সেকেন্ড, 12 মিটার/সেকেন্ড, মানে সমবেগে। আবার দেখো 8 থেকে 12 সেকেন্ডে কিভাবে গেছে? অসম ত্বরণ। অসম ত্বরণ। সুষম ত্বরণ কি হয়? ধনাত্মক হয়। অসম ত্বরণ কি হয়? ঋণাত্মক হয়। আবার 12 থেকে 14 সেকেন্ডে কিভাবে গেছে? সুষম ত্বরণে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা ত্বরণের মানটা বের করে নিই। প্রথম ত্বরণের ক্ষেত্রে দেখো এখানে ধরো দেখো এই ক্ষেত্রে দেখো এই যে তোমার এখানে যে ত্বরণের মান, এখানে কিন্তু সেম একই ত্বরণের মান পাওয়া যাবে। ঠিক আছে, এতটুকুর যা ত্বরণ, ওইখানে গেলে কিন্তু ওই ত্বরণটাই পাওয়া যাবে। মানে তোমার কতটুকু বোঝাচ্ছি দেখো, এই যে এখান থেকে এতটুকু, মানে এই যে এখানে এখান থেকে এতটুকু, এই 2 থেকে 4 এখানকার যা ত্বরণ, তারপর 4 থেকে 6 একই ত্বরণ পাওয়া যাবে। ঠিক আছে, একই ত্বরণ পাওয়া যাবে, কিন্তু একই সেম ত্বরণ পাওয়া যাবে। এখান থেকে এখানে ধরো এই যে সেম ত্বরণটা পাওয়া যাবে, এই দুইটাতে একই ত্বরণ পাওয়া যাবে। তাহলে আমরা একদম এখান থেকে এইখানের ত্বরণ যদি বের করি, তাহলেও কিন্তু হবে। আচ্ছা, প্রথমটার জন্য ধরো আমি দুইটাই করে দিচ্ছি, যে দেখো মানটা আসলে সমান আসে কিনা। অবশ্যই সমান আসবে। তাহলে আমরা কি করব? 2 থেকে 60 সেকেন্ডের ত্বরণটা বের করব। না দুঃখিত, 2 থেকে 6 সেকেন্ডের জন্য ত্বরণ বের করব, মানে 4 সেকেন্ডের ত্বরণ। দেখো তাহলে 2 থেকে 6 সেকেন্ডে ত্বরণ, 2 থেকে 6 সেকেন্ড একদম ফুলই বের করি। দেখো 2 থেকে 6 সেকেন্ডে ত্বরণ,
তাহলে এই যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে দেখো তো বেগের মান কত, 12, ভি এই যে 12 মাইনাস ইউ, কারণ এখানে ইউ আর এখানে কি ভি, এই তো এতটুকুর ইউ ভি, আদি বেগ শেষ বেগ, তাহলে শেষ বেগ 12, এই যে 12, আদি বেগ কত 4, আদি বেগ 4, এই তো 4। টাইম কত, কয় সেকেন্ড দেখো তো, 2 থেকে 6, তাহলে কয় সেকেন্ড দিব, 6 সেকেন্ড না 4 সেকেন্ড, কারণ 2 থেকে 6 হয়েছে, তাহলে বাড়ছে কত, 3 4 5 6, 4 সেকেন্ড না। এই যে সুন্দর করে এখানে 4 বসায় দাও, তাহলে দেখো 12 থেকে 4 বাদ দাও, কত থাকে 8, 8 ভাগ 4 কত হয় 2, তাহলে এই যে 2 ms ইনভার্স 2, ঠিক আছে। তাহলে 2 থেকে 6 সেকেন্ডের ত্বরণ কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করলাম। এখন দেখো আমরা যদি আলাদা আলাদা ভাবে বের করতাম একই আসতো, একই কিন্তু আসতো, তাহলে আমরা একটু বের করে দেখি। 2 থেকে 4 আমি শর্টকাটে লিখে দিচ্ছি এখানে যে 2 থেকে 4 সেকেন্ড, এইটার জন্য আমরা ত্বরণ বের করব। দেখো তাহলে 2 থেকে 4 এতটুকুর জন্য এখানে ইউ, এটা এটা তাহলে কি হবে, এখন ভি হবে, তাহলে ভি কত দেখো তো 8 না, তাহলে এই যে 8 মাইনাস কত, আদি বেগ 4 ডিভাইডেড বাই টাইম, সময় এই যে টি, টাইম কত দেখো তো 2 থেকে 4, তার মানে কত 2, এই যে, তাহলে এখন দেখো 8 থেকে 4 বাদ দাও, তাহলে কত থাকে 4 ভাগ 2, তাহলে এই যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না। তাই এই প্রথমের এতটুকুর ত্বরণ কিন্তু পাইলাম যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যদি তুমি এতটুকুর মান বের করতে চাও, এতটুকুর জন্য যে 4 থেকে 6 সেকেন্ড, এই 2 সেকেন্ডের ত্বরণ কিন্তু সেম বের হবে। কিভাবে দেখো, এটার ত্বরণ যদি বের করি তাহলে কি হয়, ভি, ভি কত 12, এখন ইউ কত, আমরা তো এখান থেকে এতটুকু ধরছি, এখান থেকে এখানে, তাহলে ইউ হলো এখানে আর ভি না এখানে, তাইলে এতটুকুর জন্য এটা ইউ, তাহলে ইউ কত 8, এই যে 8 ডিভাইডেড বাই টাইম, টাইম দেখো তো 4 থেকে 6 মানে কত 2 সেকেন্ড, তাইলে 2, 12 থেকে 8 বাদ দাও 4, 4 ভাগ 2, এই যে 2, ঠিক আছে বুঝতে পারছো। এখানে যে ত্বরণ এতটুকুর জন্য, এই 2 থেকে 4 এর জন্য, যে ত্বরণ 4 থেকে 6 এর জন্য সেম একই ত্বরণ। তো আমরা এই ভেঙে ভেঙে এত বারবার কেন বের করব, একবার যেহেতু এরকম স্ট্রেইট আছে, সোজা আছে, তাহলে আমরা এটাকে ইউ, এটাকে ভি ধরে বের করব। যেমন এইখানটায় আছে দেখো, আমরা এই পয়েন্টে এতটুকুর ত্বরণ যা বের হবে, এখান থেকে এতটুকুর কিন্তু ত্বরণ সেম ত্বরণ বের হবে, সেম অ্যাক্সেলারেশন আসবে। তাহলে কেনই বা আমরা বারবার করতে যাব, এই যে একবার আমরা 2 থেকে 6 করছি, শেষ, সুন্দরভাবে হয়ে গেছে না, তাহলে এটা আমাদের আর দরকার নাই, এটা আমরা করব না। আচ্ছা এখন দেখো কয় 6 থেকে 8, তাহলে 6 থেকে 8 সেকেন্ডের জন্য ত্বরণ আমরা বের করি, 6 থেকে 8 সেকেন্ডে ত্বরণ। আচ্ছা এটার জন্য আমরা ত্বরণ বের করি, তাহলে ধরো যে এখানে A1, এখানে A2, এমনি না দিলেও হয়, আচ্ছা দিলাম A1 A2, তাহলে এই যে A2, তাইলে কি বের করবো 6 থেকে 8 সেকেন্ডের ত্বরণ, এই যে 6 থেকে 8 সেকেন্ড। এখন দেখো তো এটা কিভাবে গেছে, সমবেগ নিয়ে গেছে না, সমবেগ নিয়ে, কারণ এখানে দেখো 12, এই যে 12, শেষ পর্যায়ে কত 12, তাহলে আদি বেগও 12, শেষ বেগও 12, তাহলে সমবেগ গেছে, সমান বেগ নিয়ে গেছে। সমান বেগ নিয়ে গেলে ওইখানে কি ত্বরণ থাকে না, ত্বরণ কি থাকে, ত্বরণ তো আর থাকে না। তাহলে 6 থেকে 8 সেকেন্ডে ত্বরণ কত, 0, 0, শূন্যটা কিভাবে বের করতে পারি, এই যে ভি শেষ বেগ 12, আদি বেগও 12, সময় কত দেখো তো 6 থেকে 8 মানে
2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড। উপরে যদি 0 হয়, 12 থেকে 12 বাদ দিলে 0 ডিভাইডেড বাই 2, তাহলে করে দেখো কত হয়, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এমনিতেই জানি, তাই না? এমনিতেই জানি না যে সমবেগে ত্বরণ 0। আচ্ছা, তাহলে এই তো শেষ। এখানে বের করছি A2, এখন A3 বের করো তো। দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে এতটুকুর জন্য, তাহলে এখানকার ত্বরণ আর এটার ত্বরণ সেম ত্বরণ আসবে। তাহলে আমরা ভেঙে করবো না, একবারে করে দিব, একবারে করে দিব। তাহলে একবারে করলে এখন এইটার জন্য এটা হলো ইউ আর এটা হলো কি ভি, ইউভি। দেখো এখন তাহলে কি, এটা 8 থেকে 12 সেকেন্ড, তাই না? 8 থেকে 12 সেকেন্ড, একটু মনোযোগ দাও। দেখো 8 থেকে 12 সেকেন্ড, তাহলে এই যে 8 থেকে 12 সেকেন্ডে ত্বরণ, এটাকে আমরা A3 দিতে পারি, A3। তাহলে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। দেখো ভি কত হলো তো, ভি কত, এই যে 4 না, 4 4 4 4 4, এই যে ভি 4, তাহলে ভি হলো 4 মাইনাস ইউ, আদিবেগ কত, এই যে আদিবেগ কিন্তু 12, তাহলে এই যে 12 ইউ আর ভি হলো 4, তাহলে ইউ কত 12 ডিভাইডেড বাই টাইম। দেখো 8 থেকে 12 মানে কত হয়, 4 সেকেন্ড, তাহলে এই যে 4। আচ্ছা, এখন দেখো তো কত হয়, 4 থেকে 12 বাদ দাও, তাইলে 4 থেকে 12 বাদ দিলে কত হয়, -8, -8 ভাগ 4, তাহলে কত হয়, -2। এই তো ঠিক আছে, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখো একটু দেখো যে প্রথম অবস্থায় এইখানে যা ত্বরণ, যে ত্বরণটা আমরা পাইছি তা হলো কত, 2 মিটার পার সেকেন্ড। এখানে এসে ত্বরণের মান কত পাইলাম, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে কত পাইলাম, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আরো একটা বাকি আছে, তাই না? এই যে 12 থেকে 14, তাহলে 12 থেকে 14 এটা আমরা বের করবো এখন। 12 থেকে 14 মানে 2 সেকেন্ডের জন্য, এই যে তাহলে 2 সেকেন্ডের জন্য এখন এখানে কি হবে, এখন এটা ইউ আর এটা ভি, এই তো। তাহলে এখন দেখো আমরা 12 থেকে 14 সেকেন্ডের ত্বরণটা আমরা একটু বের করে নিই। তাহলে এই যে 12 থেকে 14 সেকেন্ডের ত্বরণ মানে 2 সেকেন্ডের জন্য কত ত্বরণ হয়েছে। তাহলে A4, দেখো A4 বের করলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, মান বসাই এখন। ভি কত দেখো তো, ভি এর মান কত, এই যে 10 না, 10, এই যে শেষে 10 ছিল 10, তাহলে এখানে কিন্তু এই যে আমরা দেখো 8 12 এর মাঝখান থেকে নিয়ে গেছি 10, এই যে শেষ 10, তাইলে ভি 10 মাইনাস ইউ কত, তাইলে দেখো তো ইউ, ইউ এই যে 4, তাই না, 4 সেকেন্ড, তাই ইউ হলো 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা ইউ 4, এখন টাইম দেখো তো 12 থেকে 14 মানে কত, 2, তাইলে বাদ দাও তো, 10 থেকে 4 বাদ দিলে 6, 6 ভাগ 2, তাহলে কত হয় 3, এই যে 3 ms ইনভার্স 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে ত্বরণ পাইলাম কিন্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রথমটার জন্য এতটুকুর জন্য 2, সমবেগের জন্য 0, আবার এই যে অসম ত্বরণে কত পাইছি, -2, আবার এখান থেকে এখানে শেষ পর্যন্ত কত পাইছি, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো আমাদের ত্বরণ সবগুলো বের করা হয়েছে। আমরা এখন কি করতে পারি, ত্বরণ বনাম সময় গ্রাফ অঙ্কন করতে পারি।
ঠিক আছে, তাহলে ত্বরণ বনাম সময় আমরা গ্রাফ অঙ্কন করি। এগুলো এখন মুছে দিই, আমাদের তো এখানে লিখে রাখছি ডাটাগুলো, তাহলে এগুলো আর দরকার নাই। দেখো তাহলে গ্রাফটা আমরা এখানে অঙ্কন করি। দেখো, আচ্ছা, গ্রাফ অঙ্কন করার আগে আমাদের একটু সংখ্যা রেখা সম্পর্কে ধারণা নেই। সংখ্যা রেখা দেখো কিরকম, যে এই যে একটা রেখা, যদি এখানে 0 ধরি, তাহলে এই পাশের মানগুলো আর এই পাশের মানগুলো তফাৎটা কি হয় দেখো, এই পাশে সংখ্যা রেখার ডান পাশে সবসময় ধনাত্মক মান হয়, আর সংখ্যা রেখার বাম পাশে কি হয়, ঋণাত্মক মান হয়। এই যে সাম্য অবস্থা ধরো 0, তাহলে এখানে 1 2 3 4 এভাবে 5 6 চলতে থাকবে। এই পাশে কি হবে, -1 -2 -3, এইভাবে কিন্তু এইভাবে আসবে। ঠিক আছে, এটা আমাদের একটা অক্ষের জন্য, যে একটা সংখ্যা রেখা, একটা অক্ষ, ডান পাশে প্লাস বাম পাশে মাইনাস। ঠিক আছে, তো এখন আমরা যে রেখাটা অঙ্কন করব সেটা আমরা সাধারণত এক্স ওয়াই অক্ষ, দেখো দুইটা অক্ষ, এই যে এই তো, তাহলে এটা আমরা ভালোভাবে জানি তাই না, হায়ার ম্যাথের কোঅর্ডিনেট সম্পর্কে। দেখো এক্স, এক্স ডট, ওয়াই, ওয়াই ডট, এই তো। ঠিক আছে, আর এখানে কি 0, এই তো। এখন দেখো এই পাশে কি এক্স অক্ষের ধনাত্মক মানগুলো হয় না, তার মানে এই দিকে কি হয়, পজিটিভ মান হয়। এক্স অক্ষের ঋণাত্মক মান কোন দিকে হয়, এই বরাবর হয়, এই বরাবর হয়। এখন ওয়াই অক্ষের উপর বরাবর কি হয়, ধনাত্মক মান হয় না, তাহলে ওয়াই অক্ষের এই যে উপর বরাবর হয় হলো কি পজিটিভ মান, আর নিচ অক্ষ বরাবর কি হয়, নিচ অক্ষ বরাবর হয় হলো এই যে নেগেটিভ মান। ঠিক আছে, বুঝতে পারছো? এই জিনিসটাই আমরা এখন এই ত্বরণ বনাম সময় বা ত্বরণ সময় লেখচিত্রে কাজে লাগবে, যে উপরের দিকে পজিটিভ, নিচে হলো নেগেটিভ, এক্স অক্ষের এই ডান পাশে পজিটিভ, বাম পাশে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এইটা আমরা এখানে অঙ্কন করি। দেখো এখানে অঙ্কন করি, এই যে আরেকটু বাড়ায় দিই, এই তো। ঠিক আছে, তাহলে এদিকে কি থাকবে, আমাদের সময় থাকবে, এদিকে হলো সময় দেয়া থাকবে 2 4 6 8 10 12 14 এইভাবে সময়। তাহলে এই যে 2 4 8 10 12 14 সময়টা 2 4 6 8 10 12, ও কি গুনলাম এতক্ষণ, এই যে 14। তাহলে 2 4 6 8 10 12 14। এখন উপরের দিক, উপর বরাবর দেখো তো আমাদের কি হবে, বেগ না, বেগ নাকি কি হবে, হুম, ত্বরণ, বেগ তো হবে না, চাইছে কি ত্বরণ বনাম সময় না, তাহলে উপরের দিক কি থাকবে, ত্বরণ থাকবে, এই বরাবর থাকবে ত্বরণ। আচ্ছা আমি সংক্ষেপে এ লিখে দিচ্ছি, এ, এই বরাবর এ থাকবে। তাহলে ত্বরণ দেখো তো কত, 2 0 -2 3, তাহলে সর্বোচ্চ 3। তাহলে পজিটিভ মান এদিক, আর নিচ বরাবর কি থাকবে, নেগেটিভ। এই যে ওয়াই অক্ষের উপর বরাবর পজিটিভ হয় আর নিচ বরাবর হয় নেগেটিভ, এক্স অক্ষে এই যে এখান থেকে পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে উপর বরাবর হবে এই যে 1 2 3, 1 2 পজিটিভ মান, আর নিচ বরাবর কি হবে, নেগেটিভ। তাহলে এই যে -1 আর এখানে -2। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এটা করি,
যে প্রথম প্রথম কত 2 থেকে 6 সেকেন্ডে 2 থেকে 6 সেকেন্ড ত্বরণের মান কত 2 2 থেকে 6 সেকেন্ড ত্বরণের মান 2 2 থেকে 6 সেকেন্ড কত ত্বরণের মান 2 তাহলে দেখো এই যে 2 থেকে 6 সেকেন্ড ত্বরণের মান 2 এই যে এদিকে ত্বরণ এই যে অ্যাক্সিলারেশন তাহলে এই যে এখান থেকে 2 2 থেকে 6 ত্বরণ কত 2 তাহলে 2 থেকে 6 এই যে এই পর্যন্ত দেখো 4এও তো 6 2 তাহলে এখান থেকে এই যে তাই না এই তো আচ্ছা এরপর কি আছে দেখো তো 6 থেকে 8 সেকেন্ড কিভাবে আছে 6 থেকে 8 সেকেন্ড 6 থেকে 8 সেকেন্ড কিভাবে আছে সমবেগে সমবেগ তার মানে কি ত্বরণ কত 0 6 থেকে 8 এখন শূন্যটা কোথায় বলো তো এই যে এইখানে শূন্য না তার মানে এই যে এখানে শূন্য আছে তাহলে শূন্য শূন্য মানে এই স্ট্রেইট লাইনের উপর আছে এক্স অক্ষের উপর শূন্য তাহলে এই যে আমাদের 6 থেকে 8 তাহলে আমরা এই লাইনটা আমরা নিচে চলে আসলাম এইখান থেকে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত হলো 6 থেকে 8 কিভাবে আছে ত্বরণের মান 0 আচ্ছা এরপর দেখো এই যে 8 থেকে 12 8 থেকে 12 সেকেন্ড এই 4 সেকেন্ড কত ত্বরণের মান কত -2 তাহলে -2 কোথায় এই যে -2 তার মানে এই যে তাই না এই যে এখান থেকে এই যে 12 পর্যন্ত এই তো ঠিক আছে আচ্ছা ওইখানে রেখা অঙ্কন করে দেই এই তো আচ্ছা এরপর লাস্ট শেষ 12 থেকে 14 সেকেন্ড কতটুকু মানে ত্বরণের মান কত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 3 কোথায় আছে 3 পজিটিভ মান তাহলে পজিটিভ উপরের দিকে আবার উপরের দিকে আমরা তো 12 থেকে 14 এই যে 12 থেকে 14 তাহলে দেখো এখান থেকে আমরা এখন উপরের দিকে যাব এই যে 3 এই তো তাই না 12 থেকে কত 14 এই যে এখানে রেখা অঙ্কন করে দিব এই তো এটা আমাদের কি হয়ে গেল ত্বরণ বনাম সময়ের গ্রাফ শেষ তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিই যে 2 সেকেন্ড মানে 0 থেকে তো 2 সেকেন্ড তাহলে এই যে এখান থেকে এখানে এই যে তাহলে দেখো 2 থেকে 6 সেকেন্ড পর্যন্ত ত্বরণ কত 2 এই যে ত্বরণ 2 ঠিক আছে ত্বরণের মান হাইট উঠছে এই যে হাইট কত 2 এরপর দেখো 6 থেকে 8 সেকেন্ডের ত্বরণের মান 0 তাহলে আমরা 0 এর জন্য আমরা নিচে নামছি এই যে আমরা নিচে আসছি শূন্যের কাছে চলে আসছি এখন শূন্যের কাছে এসে কত সেকেন্ড সে গেছে 6 থেকে 8 মানে 2 সেকেন্ড সে সমবেগে গেছে তার মানে তার ত্বরণ 0 এই যে 2 সেকেন্ড এই 6 থেকে 8 ত্বরণ 0 তাহলে এখন 8 সেকেন্ডে পৌঁছানোর পর কি হয়েছে দেখো তো 8 থেকে 12 সেকেন্ড এই 4 সেকেন্ড ত্বরণের মান মাইনাস হয়ে গেছে অসমতল তাহলে এই যে আমরা এখানে আসছি 8 সেকেন্ডে 8 থেকে 12তে দেখি -2 তাহলে -1 -2 এই পর্যন্ত এই যে -2 তে আমরা আসছি কতটুকু থাকা লাগবে 8 থেকে 12 8 থেকে 12 এই যে আমরা 8 এখানে আসলাম -2 কত পর্যন্ত যাব এই যে 12 পর্যন্ত আসছি আচ্ছা 12 পর্যন্ত আসছি এখন 12 থেকে 14 এই 2 সেকেন্ডে ত্বরণের মান কত পাওয়া গেছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এই যে 12 থেকে 14 তাহলে মান কত 3 তাহলে 3 কোথায় আছে আমরা এই যে এখান থেকে আমরা রেখা টেনে এই যে আমরা 3 তে উঠলাম 3 কত দূর গেছে 12 থেকে 14 এই যে 12 থেকে 14 ঠিক আছে এই তো আমাদের ত্বরণ বনাম সময় লেখচিত্র ঠিক আছে তাহলে এখন দেখো এই রিলেটেড কিছু হোমওয়ার্ক দিয়ে দে তাই না দেখো হোমওয়ার্ক গুলো দেখো নাম্বার
বরিশাল বোর্ড 23, 2 নাম্বার। ময়মনসিংহ বোর্ড 22, 3 নাম্বার। ঢাকা বোর্ড 21, 4 নাম্বার। বরিশাল বোর্ড 20 আর 5 নাম্বার। না, বরিশাল বোর্ড 21, ঢাকা বোর্ড 21 আর বরিশাল বোর্ড 21, দুইটাতে আছে। তারপর বরিশাল বোর্ড 20। না, বরিশাল বোর্ডই বেশি আসছে। আবার দরজায় কড়া নাড়ছে আসার জন্য, ঠক ঠক করতেছে। ঠিক আছে, আচ্ছা, এটা হলো হোমওয়ার্ক। নেক্সট হোমওয়ার্ক। এই তো, ঠিক আছে, বুঝছো সবাই? ঠিক আছে, টাটা সবাই।